আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কামিজের সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হয়। তো আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল, যেসব আপুরা একদমই সেলাইয়ের কাজে নতুন তারা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল এরকম একটি ভিডিও আপলোড করে দেখানোর জন্য। তো আশা করি লাস্ট পর্যন্ত সবাই কিন্তু ভিডিওটি দেখবেন। আর আমি কিন্তু এই ভিডিওটিতে সবথেকে সহজ ওয়েতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। তো আরেকটি কথা, সেটি হচ্ছে প্রথমেই কিন্তু কামিজের সাইড ফাড়া সেলাই করার আগে আপনাদের প্রাথমিক পর্যায়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের সামনের গলা এবং পিছনের গলা কিন্তু আপনাদের আগে সেলাই করে নিতে হবে। তারপরে আমাদের কাজটি করতে হবে সাইড থেকে আমাদের ফিটিং করে নিতে হবে। তো কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। তো আমি কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে এই যে আমাদের সাইডের যে অংশটি রয়েছে, এখন আমরা সাইড থেকে সেলাই করে নেব। তো আমাদের কিন্তু হিপ পর্যন্ত সেলাইটি করতে হবে। এটি হচ্ছে আমাদের হিপ। হিপ পর্যন্তই কিন্তু আমাদের এই সেলাইটি আসতে হবে, এই পর্যন্ত। ঠিক আছে? এখানে আমরা মেশিনটিকে এইভাবে রাখবো, রেখে এইভাবে কাপড়টিকে আমরা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে আরেকটি ডাবল সেলাই করে দিব। আমাদের কিন্তু একটি সাইড সেলাই করা কমপ্লিট। এখন আমরা ঘুরিয়ে নিব কাপড়টিকে। ঘুরিয়ে অপর সাইডেও কিন্তু আমরা সেলাই করে নিচ্ছি। এই হিপ পর্যন্তই কিন্তু আমি সেলাইটি করেছি। এখন আমরা কাপড়টিকে একই নিয়মে কিন্তু ঘুরিয়ে নিব। ডাবল একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সাইড থেকে ফিটিং করা কমপ্লিট। এখন আমরা কি করব, এখন আমরা কামিজের যে সাইডের অংশটি রয়েছে সেই কাপড়টিকে এখন আমরা সেলাই করে নেব। ঠিক আছে? তো দেখুন আমি কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমরা এভাবে কাপড়টিকে ভাঁজ করে নিব। দেখুন দুই সাইড থেকে কিন্তু সমানভাবে কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। নখ দিয়ে একটু ঘষে নিচ্ছে। এতে করে আমাদের একটি ক্রিজ তৈরি হবে। তো দেখুন আমাদের কিন্তু দুই সাইডে কাপড়টি কিন্তু সমানভাবে ভাঁজ করা কিন্তু হয়ে গিয়েছে, তাই না? এখন আমরা একটি পার্ট এভাবে আলাদা করে নিব, কারণ আমরা প্রথমে একটি পার্টে কিন্তু সেলাই বসিয়ে নিব, তাই না? তো কাপড়টিকে এইভাবে আমি আলাদা করে নিয়েছি। আলাদা করার পর দেন আমরা কাপড়টিকে এইভাবে আরেকটি ভাঁজ দিব, মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এইভাবে মুড়িয়ে এর ওপরে একটি সেলাই বসিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কাপড়টিকে কিন্তু আমি উল্টো সাইডে রেখে ভাঁজটি করে নিচ্ছি। দেখুন এটি হচ্ছে আমাদের হিপ, তাই না? আমরা হিপ থেকে হাফ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি ওপরে আমাদের সেলাইটি ওপরের দিকে উঠিয়ে নিয়ে আসব। এভাবে আমরা মুড়িয়ে সাইড থেকে সেলাই করে নিচ্ছে। দেখুন সাইড থেকে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। এখন আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে কাপড়টিকে ভালো করে সেট করে নিব দুই সাইড থেকে। দেখুন এইভাবে। তারপরে আমরা
কাপড়টিকে এই সাইড থেকেও আমরা একই রকম ভাবে ভাঁজ করে নিচ্ছি। আবারও আমরা এইভাবে ঘুরিয়ে নিব সুইটিকে। এখন আমরা এই সাইড থেকে 2 বার ভাঁজ করব। তো দেখুন আমাদের কিন্তু সাইড থেকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সাইড থেকে আরো একটি সেলাই কিন্তু আমরা বসিয়ে নিব। আর যখন আপনারা এই সেলাইটি আপনারা বসাবেন তখন খেয়াল রাখবেন কাপড়টিকে 2 সাইড থেকে এভাবে হাত দিয়ে টেনে ধরে আপনাদের সেলাইটি করতে হবে। তাহলে যদিও কখনো বাঁকা কোনো একটু কাপড় যদি কখনো ভাঁজ খেয়ে থাকে তাহলে সেটি সোজা হয়ে যাবে। যখন আমরা এখানে আসব তখন একদম সাইড থেকে ধার ঘেঁষে আমাদের এই সেলাইটি করতে হবে। সুইটিকে এর মধ্যে আমরা জামার মধ্যে গেঁথে রাখবো, তারপরে জামাটিকে এভাবে ঘুরিয়ে নেব। তো দেখুন আমাদের কামিজের সাইড ফোয়ারটি সেলাই করা কতটা সোজা হয়েছে এবং একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এখন আমরা একই নিয়মে অপর যে আরেকটি সাইড রয়েছে সেই সাইডের কাপড়টিকেও আমরা এইভাবে আমরা ভাঁজ করে নিব। তো যে কোনো একটি পার্ট আমরা এইভাবে মেলে নিব। মেলে নিয়ে একই রকম ভাবে কাপড়টিকে আরো একবার ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব। যখন আমরা এখানে আসব তার থেকে 1/2 ইঞ্চি উপরে আমাদের সেলাইটি দিতে হবে এবং 2 সাইড থেকে কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করে নিচ্ছি। এই সাইডের কাপড়টিকেও আমরা কিন্তু ভাঁজ করে নিব। ভাঁজ করে এইভাবে কিন্তু আমরা সেলাই বসিয়ে দিব। কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিবে, ঘুরিয়ে নিয়ে তারপরে আবারও কাপড়টিকে ভাঁজ করে সেলাই বসিয়ে দিতে হবে। এখন আমরা সাইড থেকে আরো একটি সেলাই বসিয়ে দিব। এখন আমরা নিচে যে ঘেরের অংশটি ছিল সেই ঘেরের অংশটিকে 2 বার ভাঁজ করে সেলাই করে নিব। তো কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে ভাঁজ করে তারপরে সেলাইটি করতে হবে। তো এইভাবে কাপড়টিকে 2 বার আমরা ভাঁজ করে নিব। সাইড থেকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এর উপরে আরো একটি সেলাই আমরা বসিয়ে দিব। এই সাইড ফাড়াটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন সবসময় নতুন ধরনের ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।